আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। লাইলাতুল কদরে পিছনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাত জেগে ইবাদত করে, তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। উক্ত হাদিসটি বুখারী শরীফের 1901 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। উক্ত হাদিসটি বুখারী শরীফের 2017 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, যখন রমজানের শেষ দশকে উপনীত হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, অর্থাৎ অধিক পরিমাণ ইবাদতের প্রস্তুতি নিতেন। মাত্র রাত্র জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। উক্ত হাদিসটি বুখারী শরীফের 2024 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এর ফায়দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য একবার রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, কিন্তু তা পাননি। তখন ওহী আসলো যে সেই রাতটি আপনার সামনে রয়েছে। এরপর তিনি দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন, কিন্তু লাইলাতুল কদর পেলেন না। এবার ওহী আসলো যে কাঙ্ক্ষিত রাতটি আপনার সম্মুখে রয়েছে। এরপর 20 তারিখ সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদানপূর্বক সাহাবীদেরকে অবগত করলেন যে লাইলাতুল কদর তোমাদের সম্মুখে রমজানের শেষ দশকের বিজর রাতের যে কোনো রাতে। তোমরা বিজর রাতে সমূহ হচ্ছে 21 তারাফি, 23 তারাফি, 25 তারাফি, 27 তারাফি, 29 তারাফি, এই রাতগুলোতে লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করো। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে মাত্র 5টি রাতের মধ্যে তা সীমাবদ্ধ করে দিয়েছেন। পূর্ববর্তী উম্মতগণ সারা বৎসর রাত জাগরণ করে তা অনুসন্ধান করত, আর উম্মতে মুহাম্মাদীকে তা মাত্র 5 রাতের মধ্যে এনে দিয়েছেন। এটা একমাত্র তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। বিভিন্ন হাদিসে বিভিন্ন তারিখের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। হাদিস বিশারদগণ এভাবে তার সামঞ্জস্য কায়েম করেছেন যে লাইলাতুল কদর প্রতি বছর একই তারিখে অনুষ্ঠিত হয় না, বরং উল্লেখিত বেজর রাতসমূহে তা আবর্তিত হতে থাকে। সুতরাং